নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথে এক পা এগিয়ে গেল বাংলাদেশ। তাদের দেয়া ১৬০ রানের জবাবে ৮ উইকেটে ১৩৪ রানে থামে ডাচদের ইনিংস। ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার আর ফিরে আসেনি ডাচ দুঃখ গাথা। ২০২৩ বিশ্বকাপে যাদের কাছে হারের দগদগে ক্ষত ছিল, সেই নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের টিকিটটা প্রায় কেটেই ফেললো বাংলাদেশ। এক দশক পর আর্নসভেইলে ক্রিকেট ফেরার ম্যাচে ডাচদের সামনে লক্ষ্য ছিল ১৬০। ক্ষুধার্ত তাসকিন এদিনও হানেন প্রথম আঘাত। এরপর তানজিম সাকিব ফেরান ম্যাক্সকে। তবে শ্রীলঙ্কা ম্যাচের মতো এদিনও ১৫তম ওভারেই ডাচদের ম্যাচ থেকে ছিটকে দেওয়ার নায়ক সেই রিশাদ হোসেন। ৩২ রান করা সাই ব্র্যান্ডের পর পাঁচ দিকেও ফেরান তিনি। সে মোমেন্টামটা ক্যারি করেছেন মোস্তাফিজও। রিশাদও তুলেছেন উইকেট, আর নেদারল্যান্ডসও আর ফিরতে পারেনি ম্যাচে। এর আগে টাইগারদের ইনিংস ছিল সাকিবের প্রত্যাবর্তনের গল্প লেখার মঞ্চ। আরো একবার যখন লিটন শান্তরা ব্যর্থ, তখন প্রিয় ভেন্যু কিংস্টাউনকে বেছে নিলেন সাকিব। প্রায় ২ বছর পর উঠিয়ে ধরলেন ব্যাট, বললেন দেশের হয়ে এই টুর্নামেন্টে প্রথম অর্ধশতক। পাওয়ার প্লেতে ৫৪ তোলা দলটার অবশ্য মাঝ ওভারে কিছুটা খাপ ছাড়া। তবে শেষে মাহমুদুল্লাহর ২৫ রান আর জাকেরের ১৪। সাকিব অপরাজিত থাকলেন ৪৬ বলে ৬৪ রানে। দল পায় ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি, আর তাতেই শেষ পর্যন্ত সুপার এইটটা এখন হাতের নাগালে টাইগারদের। এই ম্যাচ জিতে বিশ্বকাপে সুপার এইটের পথটা প্রায় পরিষ্কার করে ফেললো বাংলাদেশ। যদি কিন্তুর মাঝে নেই, পরের ম্যাচে যদি বাংলাদেশ নেপালের সঙ্গে হেরেও যায়, তবে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে হবে নেদারল্যান্ডসকে। তবে ওসব নয়, নিশ্চিতভাবে বাংলাদেশ চাইবে নেপালকে হারিয়ে সুপার এইটটা আরো বেশি পরিষ্কার করে নিতে। তাহমিদ, যমুনা স্পোর্টস, ওয়েস্ট ইন্ডিজ।